প্রতিদিন তো একই রকম রান্না করি। আজকে ভেবেছি মুরগির মাংস না ভেজে তেলে রান্নাটা করব। তাই মাংসটা ধুয়ে সবগুলো মশলা উপকরণ দিয়ে দিয়েছি, অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি। আর এদিকে আমি রসুন, আদা, তারপর জিরা এগুলো বেটে নিচ্ছি। এভাবে বেটে মাখিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। তাই আজকে আমি রান্নাটা করলাম। অনেকেই দেখেছি এভাবে রান্নাটা বসায়। এভাবে রান্না করার পর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। রান্নাটা বসানোর জন্য আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটা পাত্র। এতে দিয়ে দিচ্ছি তেল আর বেটে রাখা মশলা। আর আগেই ম্যারিনেট করে রেখেছিলাম যে মাংস, এতে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, হলুদ, মরিচ, লবণ, জয়িত্রী জায়ফলের গুঁড়া, সবগুলো মশলা দিয়ে লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম অনেকক্ষণ। কিছুক্ষণ মশলা কষিয়ে তারপর তা দিয়ে দেব। এই যে দেখেন আমি রান্না করতেছি আর এদিকে ট্রেন আসতেছে। আমার রান্নাঘর থেকে সব কিছুই দেখা যাচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রেনটা যাচ্ছে আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। এটা ছিল আমার দুপুরের রান্না আজকের। পরিবেশটা খুবই সুন্দর, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রেন যাচ্ছে, রান্না হচ্ছে, কি দারুণ ব্যাপার। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না। জয় পরাজয় গণতন্ত্রের স্বাভাবিক অংশ। হেরে গেলেই কারো সংগ্রাম বা অবদান শেষ হয়ে যায় না। সম্মানজনক লড়াই করাও এক ধরনের বিজয়। জনগণের রায়ই চূড়ান্ত, আর পরাজয়ে অনেক সময় নতুন শুরুর শক্তি দেয়। নির্বাচনে বিজয়ী বিজিত উভয় পক্ষকেই অভিনন্দন। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের শক্তি বিভাজনে নয়, ঐক্যে। যাদের কাঁধে ইতিমধ্যে আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব এসেছে, তারা ইসলামিক মূল্যবোধকে ধারণ করে ন্যায়, ইনসাফ এবং সুশাসনের বাংলাদেশ উপহার দেবেন, সেই প্রত্যাশা রাখি সবার প্রতি। বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে, আর যারা বিজয়ী হতে পারেননি তাদের প্রতিও অনেক অনেক শুভকামনা। প্রত্যেকেরই মনে রাখতে হবে, নেতৃত্ব স্রেফ কোনো সম্মান নয়, এটি একটি আমানত। বিজয় এবং সাফল্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। তাই বিজয় যেন কারো অন্তরে দাম্ভিকতা না আনে, বরং বিনয়, মানবিক মূল্যবোধ ও ন্যায়বোধ জাগ্রত করে। দেশ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই। রাষ্ট্র এগোয় ঐক্যে, পিছিয়ে পড়ে বিভাজনে। কথায় আছে, দশের লাঠি একের বোঝা। যে কোনো কাজই 10 জনে মিলেমিশে করলে সহজেই সমাধান করা যায়। যেমন একটা পরিবারের সবাই যদি একত্রে মিলেমিশে কোনো কিছু করতে চায়, তা সহজেই সমাধান করে ফেলে। আর একার পক্ষে কারো সম্ভব নয় কোনো কিছু করা। আবার একা কোনো কাজ করতে গেলে তা সহজে করা সম্ভব নয়। বলতে বলতে অনেক কথাই বললাম। কথাগুলো ভুল হলে মাফ করবেন বা ক্ষমার দৃষ্টিতে অনেকেই দেখবেন। আমার রান্নাটা কমপ্লিট। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, তারপর সালাদ। আলহামদুলিল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন। পারলে ভালো কিছু করবেন, না পারলে অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।